আমার বাসায় একটা গিটার আছে, আমি গাইবো না ভালো কথা, বাজাবো না ভালো কথা, আরেকজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে না। রে ভাই, চলে না। কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা, সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে? তা তো না। সে এটা নিয়ে কি করবে? সেই গিটারই তো বাজাবে, সেই গানের পরিবেশটাই তো উন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আরো 10 জনের মধ্যে ছড়াবে। তো গুনাহ করাও নিষেধ, গুনাহের সহযোগী হওয়াও নিষেধ। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, রবের আয়াত স্পষ্ট কথা, সূরা মাইদা আয়াত নম্বর 2। তোমরা গুনাহের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হবা না। যেমন গীবত করা হালাল না হারাম? গীবত শোনা হালাল না হারাম? গীবত করাও যেমন হারাম, গীবত শোনাও তেমন হারাম। আপনার কাছে এসে কেউ যদি কারো গীবত করে অন্যায়ভাবে শব্দটা এজন্য বলছি, যেই দোষ প্রকাশ করা ইসলাম নাজায়েজ করে দিয়েছে এমন কোন দোষ প্রকাশ করে। এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মার্কা মারা পতিতা, তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে, এটাকে গীবত বলে না, কারণ ওর নষ্টামি এটা এলাকার মধ্যে সুপরিচিতই হয়ে আছে। একইভাবে এরকম বহুত বিষয় আছে যে অমুক কাফেরটা সেই কুফরি কাজ করেছে, সবাই জানে সে কাফেরই, সে কুফরি কাজ তো করবেই। এখন এটা আলোচনা করাকেও কি ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে? এরকম যদি হয় তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোনো অন্যায়ের বিরুদ্ধেও তো সমালোচনা করা যাবে না, না হলে লোকে গীবতের কথা টেনে আনবে। আর আলেম ওলামারা তো অন্যায় কাজ থেকে নিষেধই করতে পারবে না। বেদাতের বিরুদ্ধে বলবে দেখো হুজুর গীবত করে, মুশরিকের বিরুদ্ধে বলবে দেখো হুজুর গীবত করে, ভণ্ডের বিরুদ্ধে বললে তখন বলতে থাকবে দেখো হুজুর গীবত করে। আল্লাহর কসম এগুলোকে গীবত বলে না, এগুলোকে নসিহত বলে। না হলে কোরআনের মধ্যেও তেমন আয়াতের অভাব নাই যেখানে আল্লাহ নাম নিয়ে নিন্দা করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবু লাহাব নাম তো আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করে দিলেন, আবার এমন জাতি যাদের নাম তো উল্লেখ করেন নাই ইঙ্গিতে আল্লাহ বলে দিলেন। কখনো কাফেরদের, এমনকি কখনো মুসলমানদের বিভিন্ন দলের ব্যাপারে এমনভাবে ইঙ্গিতে বলে দিলেন, হায় রে তারা এই কাজটা করছে, তারা এটা কিভাবে করছে। সুনামের ব্যাপারেও আছে, দুর্নামের ব্যাপারেও আছে। একইভাবে হাদিসের ভান্ডারে তো অভাবই নাই। নজদের ব্যাপারে হাদিস কে না জানে? আল্লাহ রাসূল নজদের ব্যাপারে যে কথা বলেছেন যে নজদ এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে। তো এখন আলেম যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তারা যদি কোনো অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করে, এটাকে গীবত বলে না, নসিহত বলে। না হলে মানুষের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে? আলেমের দায়িত্বই তো এটা, হককে হক হিসাবে স্পষ্ট করে দেবে, বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেবে। এখন আলেমের কথা শুনলে যদি কারো কলিজায় আগুন জ্বলে, বুঝতে হবে ওর ভেতরে এখনো নেফাকি রয়ে গেছে। আজকাল এমন এক জামানায় অবস্থান করি, গীবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, আলেমের গীবত করতেও মুখে বাঁধে না। একটা মাসালা স্পষ্ট হয়ে যান এখান থেকে, গীবত হারাম এটা সাধারণ কথা, কিন্তু সব ক্ষেত্রে গীবত করার শাস্তি একরকম হয় না। যেমন মনে করেন কেউ আল্লাহ রাসূলের গীবত করলো, গীবতই, কিন্তু সাধারণ মানুষের না করে গীবতটা করলো আল্লাহ রাসূলের, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রূপ মন্তব্য করে, ওরে মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের এসে পরিণত হবে। সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না, বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে। সাহাবীদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমনও হয়েছে তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন ইলমি ইখতিলাফের কারণে। এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবীর বিপক্ষে গালিগালাজ করে, আরেক সাহাবীর শানে গুস্তাখি করে, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের সুসংবাদ আছে, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া আছে, যে সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াতে বড় খুশখবরি আছে, সে যদি সেই সাহাবীকে দুশ্চর্চার লক্ষ্যবস্তুতে পরিণত করে, তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোনো আলেমের গীবত যাতে ভুলন বের না হয়।